1-2 নয়, গুনে গুনে ৩০টি বছর। হ্যাঁ, ঠিক এতগুলো দিন ধরেই কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ দেখেনি এই গ্রাম। এ গ্রামে কোনো পুরুষের প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। গ্রাম জুড়ে থাকেন কেবল নারীরা, অথচ সেই গ্রামের নারীরা স্বেচ্ছায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কেনিয়ার শ্যাম্বুরু এলাকায় উমোজা এক আশ্চর্য গ্রাম। যে আশ্চর্য গ্রামে ৩০ বছর হয়ে গেল শুধু থাকেন মহিলারাই। তারা নিজেরা ব্যবস্থা করে এই গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ করেছেন, কিন্তু পুরুষ প্রবেশ না থাকা সত্ত্বেও নিজেদের মতন করে জীবন ধারণ করছেন নারীরা। তারা প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছেন, ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে। সমাজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই অদ্ভুত গ্রাম আজও কেনিয়ার বিস্ময়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুরুষদের ওপর এমন নিষেধাজ্ঞার পেছনে রয়েছে এক কুৎসিত ইতিহাস। কালো মানুষের দেশ আফ্রিকা বারবার শ্বেতাঙ্গ সভ্য মানুষদের নির্মম অত্যাচারের শিকার হয়েছে, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত দাস প্রথা। এই গ্রামটিও প্রকৃতপক্ষে তেমনই এক অত্যাচারের ফসল। 1990 সালে গ্রামটি গড়ে তোলেন 15 জন নারী। ব্রিটিশ সেনাদের হাতে ধর্ষিতা, নির্যাতিতা হয়েছেন বলে অভিযোগের আঙুল তুলেছিলেন এ গ্রামের 15 জন নারী। তীব্র ঘৃণায় কোনো পুরুষের সঙ্গেই আর থাকতে চাননি তারা। সে কারণেই তারা এই গ্রাম গড়ে তোলেন এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন। এ গ্রামে নির্যাতিত নারীদের আশ্রয় দিতেও শুরু করেন তারা। বর্তমানে প্রায় 250 নারী রয়েছেন উমোজা নামের ওই গ্রামে। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, অদ্ভুত এই গ্রামের নারীরা কিভাবে সন্তানের জন্ম দেন? না, কোনো অলৌকিক উপায় নয়। আসলে গ্রামের আশপাশের অঞ্চলের পুরুষদের মধ্যে থেকেই নিজেদের পছন্দমতো সঙ্গী নির্বাচন করেন তারা। কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নারীরা। এই গ্রামে সন্তানদের অধিকার একান্তভাবেই মায়ের। একাই সন্তানকে বড় করার ভার নেন তারা। এমনকি গ্রামটিতে কোনো ছেলে সন্তানের জন্ম হলে বয়স 18 বছর হয়ে গেলে তাকেও উমোজা ছাড়তেই হয়। এ যেন পুরুষতান্ত্রিক এই সমাজের কাছে নারীবাদের আদর্শ উদাহরণ। পুরুষ রহিত এক সমাজ গড়ে তুলতে পেরেছেন উমোজা গ্রামের নারীরা, যে গ্রামে প্রাধান্য পায় কেবলই নারীদের কামনা, বাসনা আর ইচ্ছা। আর এভাবেই নিঃশব্দেই এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই মানুষেরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।